একটু কল্পনা করুন, এই মুহূর্তে ঠিক এই সেকেন্ডে এই পৃথিবীর বাইরে কোথাও কোনো অচেনা জগতে হয়তো কোনো জীবিত কিছু নড়েচড়ে উঠছে। সে আমাদের মতো নয়। তার চোখ নেই, মুখ নেই, ভাষা নেই, কিন্তু সে বেঁচে আছে। আর আজ থেকে শত বছর পর যখন মানব ইতিহাসের সবচেয়ে বড় খবরটা লেখা হবে, মানুষ প্রথমবার ভিনগ্রহের প্রাণের আবিষ্কার করল, সেই খবর নিয়ে যে নামটা থাকবে তা কি হবে মঙ্গল গ্রহ? নাকি হবে বরফে ঢাকা অন্ধকার এক চাঁদ ইউরোপা? এই ভিডিও কোনো কল্পবিজ্ঞান নয়, এটা কোনো হলিউড সিনেমার গল্প নয়, এটা হচ্ছে মানব সভ্যতার সবচেয়ে বড় অনুসন্ধান। আজ আমরা ঢুকবো এক মহাজাগতিক রেসে, যেখানে দুই প্রতিযোগী, একটা শুকনো লাল মরুভূমি আর অন্যটা বরফের নিচে লুকানো এক কালো সমুদ্র। তো কেন ভিনগ্রহের প্রাণ খোঁজা এত জরুরি? মানুষ হাজার বছর ধরে আকাশের দিকে তাকিয়ে একটা প্রশ্নই করে এসেছে, আমরা কি একা? ধর্ম, দর্শন, বিজ্ঞান সবখানেই এই প্রশ্ন। কিন্তু আজ প্রথমবারের মতো এই প্রশ্নটা আর শুধু দার্শনিক নয়, এটা পরীক্ষাগারের প্রশ্ন। এটা রোভার, স্যাটেলাইট আর ড্রিলের প্রশ্ন। কারণ আজ আমাদের কাছে প্রযুক্তি আছে মাটির নিচে খোঁড়ার, বরফ ভাঙার, অণুজীবের ডিএনএ পড়ার। আর সবচেয়ে ভয়ংকর ব্যাপারটা কি জানেন? বিজ্ঞানীরা এখন আর প্রশ্ন করছে না প্রাণ আছে কিনা, তারা প্রশ্ন করছেন কোথায় প্রথম ধরা পড়বে। এই আত্মবিশ্বাসটা এসেছে তথ্য থেকে, ডেটা থেকে, আর সেই ডেটা আমাদের দুটো নামেই নিয়ে যায়, মার্স অ্যান্ড ইউরোপা। তো মঙ্গল মৃত গ্রহ নাকি ভুল বোঝা জীবন্ত ইতিহাস? মঙ্গলকে আমরা যেভাবে দেখি, একটা লাল শুকনো মৃত গ্রহ, কিন্তু এই ছবি সম্পূর্ণ সত্য নয়। 4 বিলিয়ন বছর আগে মঙ্গল ছিল নীল, হ্যাঁ নীল। তার নদী ছিল, হ্রদ ছিল, সমুদ্র ছিল। নাসার রোভার কিউরিওসিটি অ্যান্ড প্রিজার্ভেন্স যা দেখিয়েছে সেগুলো শুধু পাথর নয়, ওগুলো প্রাচীন নদীর তলদেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, জল থাকলেই কি প্রাণ হয়? মঙ্গলের সমস্যা একটাই, সে তার ঢাল হারিয়েছে আর ম্যাগনেটিক ফিল্ড ধ্বংস হয়েছে। ফলে ফলে সূর্যের রেডিয়েশন ধীরে ধীরে তার বায়ুমণ্ডল ছিঁড়ে নিয়ে গেছে। আজ মঙ্গল একটা খোলা কবর, কিন্তু কবর মানেই কি মৃতদেহ নেই? তো মঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার মিথেন। 2018 সাল ইএসএ আর নাসা ঘোষণা করল মঙ্গলের বায়ুমণ্ডলে মিথেন পাওয়া গেছে। পৃথিবীতে মিথেনের 90% আসে জীবন থেকে। প্রশ্ন উঠল, মঙ্গলে মিথেন এলো কোথা থেকে? ভূতাত্ত্বিক প্রক্রিয়া নাকি কোনো অণুজীব? আর এখানেই বিতর্ক। কারণ মিথেন স্থায়ী নয়, ওটা কিছুদিন পর ভেঙে যায়। মানে কেউ বা কিছু নিয়মিত মিথেন ছাড়ছে। এই কিছুটা কি? নাসা কোনোদিন বলবে না আমরা প্রাণ পেয়েছি, তারা বলবে অ্যানোমেলাস মিথেন ফ্লাকচুয়েশন। কিন্তু বিজ্ঞানীরা জানেন এই শব্দটার মানে ভয়ঙ্কর। ইউরোপা বরফের নিচে লুকানো এক সমুদ্র। এবার চোখ ঘোরান মঙ্গলের বাহিরে, জুপিটার। তার চারপাশে ঘোরে একটি চাঁদ, নাম ইউরোপা। দেখতে সাদা, ঠান্ডা, নীরব। কিন্তু বরফের নিচে প্রায় 100 কিলোমিটার গভীরে একটা সমুদ্র। পৃথিবীর সব সমুদ্র মিলিয়ে যত জল, ইউরোপায় সমুদ্রে তার চেয়েও বেশি। এবং সেই জল তরল, কারণ জুপিটারের গ্র্যাভিটেশনাল টান। এই সমুদ্রের তলায় হাইড্রোথার্মাল ভেন্ট থাকতে পারে, ঠিক পৃথিবীর মতো। আর পৃথিবীতে জীবন শুরু হয়েছিল কোথায়? সমুদ্রের তলাই তো। তো ইউরোপার বরফ ফুঁড়ে বেরিয়ে আসা গোপন বার্তা। হাবল টেলিস্কোপ দেখেছে ইউরোপার বরফ ভেদ করে জল আর গ্যাস ছিটকে বেরোচ্ছে। এই পাল্পের মধ্যেই লবণ আছে, অর্গানিক মলিকুল আছে। মানে কি সমুদ্র আর বরফের মধ্যে যোগাযোগ আছে? মানে যদি প্রাণ থাকে আমাদের সেখানে পৌঁছাতে বরফ ভাঙতে হবে না, আকাশ থেকে নমুনা নেওয়া যাবে। এই তথ্যের পর নাসা সিদ্ধান্ত নেয় ইউরোপা ক্লিপার মিশন। তাহলে কে জিতছে এই রেসে? মঙ্গলের কাছে ইউরোপা দূরে, নাকি মঙ্গল সহজ ইউরোপা ভয়ঙ্কর? মঙ্গলে হয়তো মৃত প্রাণের ফসিল পাওয়া যাবে, ইউরোপায় হয়তো জীবন্ত প্রাণ। আর এখানেই প্রশ্ন, প্রথম আবিষ্কার বলতে আমরা কি বুঝছি? একটা জীবিত ব্যাকটেরিয়া, নাকি 4 বিলিয়ন বছরের পুরানো জীবাশ্ম? বিজ্ঞানীদের ভেতরেই যুদ্ধ। কিছু বলেন প্রথম খবর আসবে মঙ্গল থেকে, কিছু বলেন ইতিহাস বদলাবে ইউরোপা। তো যদি আমরা একা না হই তাহলে কি বদলাবে? ধরুন কাল সকালে খবর এলো এক্সট্রাটেরিয়াল লাইফ কনফার্ম। ধর্ম পুনর্লিখন, দর্শন ভেঙে পড়বে, মানুষ আর আগের মতো থাকবে না। কারণ তখন প্রশ্ন হবে, ওরা শুধু আছে নাকি দেখছে? মঙ্গল, ইউরোপা দুটোই আমাদের ডাকছে, একটা অতীত থেকে, একটা অন্ধকার ভবিষ্যৎ থেকে। প্রশ্ন শুধু একটাই, মানুষ কোন দরজাটা আগে খুলবে?
স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।